হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের এখন প্রাণভোমরা। বাংলাদেশের ফুটবলের সবচেয়ে আলোচিত নাম হামজা চৌধুরী। সদা হাসি খুশি তার চেহারাটা আমরা দেখি। সেই হামজা চৌধুরী কাল রাতে আপনারা দেখেছেন তার শেফিল্ড ইউনাইটেডের ম্যাচের শেষে তিনি খেপেছেন দর্শকের উপর। তার ক্ষিপ্ত চেহারা দেখলাম, তিনি রেগে গিয়েছেন প্রতিপক্ষ দর্শক খেলোয়াড় এরকম ক্ষিপ্ত হামজা চৌধুরীকে আমরা কখনোই দেখি নাই বা দেখে থাকি না। কিন্তু হামজা খেপলেন কেন? হামজা চৌধুরীর এই দর্শকদের দিকে তেড়ে যাওয়ার দৃশ্যটা, বিশেষ করে তিনি যখন খেলা শেষে টানেলের দিকে ফিরে যাচ্ছিলেন, টানেলের দিকে ড্রেসিং রুমে ফিরছিলেন, ঠিক তখনই তিনি আবার ফিরে এলেন দর্শকদের উপর। মনে হলো ক্ষিপ্ত তিনি কারোর উপর চটে গেছেন। আপনারা জানেন তার দল শেফিল্ড ইউনাইটেড হামজা চৌধুরী বার্নলির কাছে হেরে তাদের সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগে ওঠার যে একটা সুযোগটা ছিল, সেই সুযোগটা হাতছাড়া হয়েছে। তো স্বাভাবিকভাবে হামজা খুবই হতাশ। দলকে সাকসেস এনে না দিতে পারলে যে কোনো ফুটবলারই হতাশ হয়ে থাকেন। এই হতাশা তো ছিলই, এর মধ্যে আবার টানেলের ঠিক সাইডে ছিলেন প্রতিপক্ষ বার্নলির দর্শকেরা, তাদের সাপোর্টাররা এমন কিছু হয়তো হামজাকে বলেছেন, তিনি আর হয়তো নিতে পারেননি। তার মেজাজও তখন তিনি ধরে রাখতে পারেননি, তিনি ক্ষেপে তাদের দিকে তেড়ে গিয়েছিলেন। জিনিসটা অনেকটা লিওনেল মেসির মতো আমাদের মনে হয়। লিওনেল মেসিও খুব ঠান্ডা মাথার মানুষ, তিনি খুব একটা তাকে আমরা রাখতে দেখি না, কারোর উপর চড়তে দেখি না খুব একটা। কিন্তু তিনিও মাঝে মাঝে মাঠে অনেক সময় মেজাজ হারান, এমন এমন ঘটনা ঘটে থাকে আসলে তখন মেজাজ কন্ট্রোলে রাখা খুব কঠিন। বিশেষ করে দলের যখন সাকসেস না এনে দিতে পারেন, তখন যে কোনো খেলোয়াড়ই হতাশা থাকে। সেই হতাশার মুহূর্তে যদি আবার কেউ এমন কোনো কথা বলে, কটূক্তি করে, তির্যক মন্তব্য করে, সেটা আসলে হজম করা খুব কঠিন হয়ে পড়ে যে কোনো খেলোয়াড়ের পক্ষেই, সে তিনি যতই ঠান্ডা মাথার মানুষ হন না কেন। তো হামজা চৌধুরী আমরা দেখেছি বাংলাদেশে তখন যখন এসেছিলেন, খুবই হাসি খুশি আমরা এক হামজাকে দেখেছি। সেই হামজার মাথা মেজাজ গরম হয়ে যাচ্ছে বা খারাপ লেগেছে হয়তো তার দলকে তিনি পরের স্টেজে, মানে ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি খেলার সুযোগটা তিনি তারা যেহেতু হাতছাড়া হয়েছে, সেজন্যই খারাপ লেগেছে হয়তো। সেই খারাপ লাগা থেকেই তার হয়তো এরকম হতে পারে। তবে এ, শেফিল্ড ইউনাইটেড তিনি যখন বাংলাদেশ থেকে খেলে গেলেন, ফিরলেন, এবার অন্যরকম একটা আলোচনা কিন্তু তৈরি হয়েছে। অন্য সময়ের হামজার এই বাংলাদেশের হয়ে খেলা হামজা একটু হলেও পার্থক্য আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। হামজার প্রতি একটা আলাদা ফোকাস ছিল। বিশেষ করে হামজা যতক্ষণই মাঠে নেমেছেন, বাংলাদেশের দর্শকেরা এই গত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ম্যাক্সিমাম ম্যাচই বাংলাদেশের দর্শকরা খুবই গভীর মনোযোগ দিয়ে দেখেছে হামজা কেমন খেলছেন, হামজা কেমন করছেন, হামজার পারফরমেন্স। এটা কারণ ছিল কারণ হামজা এখন বাংলাদেশের খেলোয়াড়। তিনি কেমন খেলেন না খেলেন, এটা বাংলাদেশের দর্শকদের একটা বিপুল আগ্রহ থাকবেন। তিনি চোটে পড়লে বাংলাদেশের ফুটবল প্রেমীরা টেনশনে পড়বে, উদ্বিগ্ন হবে। তাকে আমরা কতটা ফ্রেশ পাবো নেক্সট ম্যাচের আগে, এইসব বিষয় দেখার জন্য এবং তার পারফরমেন্সটা কেমন, সব মিলে হামজাকে একটা গভীর মনোযোগ দিয়ে বাংলাদেশের ফুটবল প্রেমীরা গত 1 মাস বিশেষ মনোযোগ দিয়ে দেখেছে। তো হামজাও খুব ভালো, তার পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্ন নেই। তিনি ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের যে খেলাটা খেলেছে বাংলাদেশ, সেখানে হামজা অসাধারণ খেলে গিয়েছিলেন। আবার সামনে জুনে খেলা আছে সিঙ্গাপুরের বিপক্ষে। হামজার ক্লাব শেফিল্ড ইউনাইটেডের সাকসেস অবশ্যই আমরা চাই, কিন্তু তার চেয়ে বড় কথা আমরা ফ্রেশ হামজাকে চাই। আমরা দুর্দান্ত হামজাকে চাই বাংলাদেশ দলে যখন তিনি খেলবেন। শেফিল্ড ইউনাইটেডের এখনো সুযোগ থাকছে। প্লে অফের 2টি ম্যাচ ভালো করতে পারলে তখন হয়তো আবার চান্স তৈরি হবে ইংলিশ প্রিমিয়ার লিগে ওঠার। আর ইংলিশ প্রিমিয়ার লিগে আপনারা জানেন, ইংলিশ শুধু ইংল্যান্ডে নয়, সারা ওয়ার্ল্ডের অন্যতম টপ কম্পিটিটিভ লিগ। সেই লিগে কেনা খেলতে চায়। আবার যেহেতু লেস্টার সিটি থেকে লোনে এসেছিলেন হামজা শেফিল্ড ইউনাইটেডে, তার ফিউচারটা নিয়েও আসলে আমরা এই মুহূর্তে আমাদের পক্ষে বলা কঠিন। তবে সব মিলে আমরা আসলে ক্লাবের হামজা যেমনই হোক, আমরা বাংলাদেশ টিমের অসাধারণ হামজাকে চাই। হামজা কেন খেপেছেন এই ব্যাখ্যাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন। আমার এই কন্টেন্টের আরো একটি টপিক হচ্ছে হাবিয়ার কাবরেরা, বাংলাদেশ ফুটবল টিমের হেড কোচ হাবিয়ার কাবরেরাকে নিয়ে আমি প্রায় আমার কন্টেন্টে, বিভিন্ন কন্টেন্ট যেটা বলি ফেসবুক, ইউটিউবে, একটা কমেন্ট আমি দেখি। সবাই জানতে চান কোচ কাবরেরার পদত্যাগ চাই, কোচ কাবরেরার পদত্যাগ চাই, এরকম একটা যেন গণদাবি, একটা স্লোগান উঠেছে বাংলাদেশ ফুটবলের দর্শকরা। এখন আমি প্রায় কমেন্টেই আমি দেখি, আমার কমেন্টে বলেন যে কোচ কাবরেরা তাকে আর দেখতে চান না, দর্শকরা ফুটবল প্রেমীরা দেখতে চান না। কিন্তু কেন কাবরেরাকে দেখতে চান না তারা? কাবরেরা আসলে কেমন কোচ, এ ব্যাপারে নিশ্চয়ই আপনারা কম বেশি সবাই জানেন। তিনি বাংলাদেশে 2022 সাল থেকে আছেন। বাবুপে আবার যে নিউ কন্ট্রাক্ট করেছে, সেটা 26শে এপ্রিল পর্যন্ত তিনি থাকবেন হেড কোচ। তো কাবরেরা বাংলাদেশের খুব ফ্রিয়েস্ট কোচ, মানে খুব অন্যতম, খুবই, মানে এই তালিকাটা যদি আমরা করতে বসি, খুবই অল্প পাওয়া যাবে না যে এরকম 4 বছর ধরে বাংলাদেশ, বিশেষ করে বিদেশি কোচ যারা এত লং টাইম সার্ভিস দিচ্ছে বাংলাদেশ টিমে, এরকম হেড কোচ বাংলাদেশের ফুটবল হিস্ট্রিতেই কম। কারণ আমরা জানি ফুটবল বিদেশি কোচদের
আসা যাওয়ার গল্পটাই যেন বেশি বাংলাদেশ ফুটবল হিস্ট্রিতে। সেখানে কাবরেরা কিন্তু প্রায় 4 বছর লাস্টিং করলেন। তার মানে কাবরেরার উপরে বাফুফের আস্থাটা অনেক বেশি। কিন্তু কাবরেরাকে কেন মানুষ পছন্দ করছে না, কেন মানুষ তাকে চাচ্ছে না? কাবরেরার যদি আমরা প্রোফাইলটা দেখি, তিনি কিন্তু স্প্যানিশ প্রিমিয়ার লিগে খেলা আলাভেজ সেই দলের ইয়ুথ একাডেমি সামলে এসেছেন, মানে তাদের যুব একাডেমি বা তাদের একাডেমির হেড কোচ ছিলেন। তো স্প্যানিশ প্রিমিয়ার লিগ বা এরকম টপ লিগের যে কোনো ক্লাবের ইয়ুথ টিমের কোচ হওয়া মানেও তার সব হাই প্রোফাইল কোচের সঙ্গে কাজ। ওই টিমের টপ সিনিয়র টিমের যে কাজ যারা কোচ থাকেন তাদের সঙ্গে হাবিয়ার কাবারেরার কাজ করার অভিজ্ঞতা আছে। এবং শুধু তাই না, তিনি অনেক আগের থেকেই উয়েফা প্রো লাইসেন্সধারী কোচ। তার যোগ্যতা আসলে তার প্রফেশনাল কোয়ালিফিকেশন নিয়ে প্রশ্ন তোলার আসলে একটু সুযোগ কম, কারণ তিনি খুব ভালো ব্যাকগ্রাউন্ড থেকেই এসেছেন। তিনি ইন্ডিয়াতেও কাজ করেছেন, আইএসএল এ গোয়া ফুটবল টিমেও তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করেছেন। বাংলাদেশে 2022 সালে আসার পর তার হাত ধরে কিছু সাকসেস আমরা দেখেছি। মালদ্বীপকে বাংলাদেশ হারিয়েছে। 2023 সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল এবং আরো কিছু বিচ্ছিন্ন জয় আমরা দেখেছি। কিন্তু তার সময়ের সবচেয়ে বড় সমস্যা ছিল, এটা আসলে বাংলাদেশের নতুন কোনো সংকট নাই, স্ট্রাইকারের সংকট, ফরওয়ার্ডের সংকট। তো সেই ফরওয়ার্ডের সংকট নিরসনে আমরা মাঝখানে ফাহমিদুল ইসলাম নামে যে খেলোয়াড়টি এসেছিলেন ইতালি থেকে, যাকে নিয়ে বাংলাদেশে এখন দর্শকদের একটাই চাওয়া, তাকে জাতীয় দলে চাই। সেই ফাহমিদুলকে সৌদি আরবের প্রস্তুতি ক্যাম্প থেকে ফিরিয়ে দেওয়ার পর তাকে যেভাবে বাদ দেওয়া হয়েছে ফাহমিদুলকে, তাতে যেন আরো জোরালো হয়েছে এর পদত্যাগের দাবিটি। হেড কোচকে বাংলাদেশের ফুটবল প্রেমীরা যেন আর কিছুতেই চাইছে না। বাংলাদেশের ফুটবল ফ্যানরা মনে করেন হাবিয়ার কাবেরারা হচ্ছেন বাংলাদেশের ফুটবলে যে সিন্ডিকেট নামে যে একটা বিষয় আসছে, যে অভিযোগটা উঠেছে, এটাকে তিনিও প্যাট্রোনাইজ করেন, এরকম একটা তার বিরুদ্ধে অভিযোগ। আসলে আমরা এটা সত্য মিথ্যা নিরূপণ করব না, কিন্তু কাবেরের ব্যাপারে যেহেতু মানুষের একটা অবজারভেশন এসেছে, আমার মনে হয় বাফুফে এটা সিরিয়াসলি নিতে পারে। আমি কাবেরের যোগ্যতা, তার প্রোফাইল, তার কোচিং স্টাইল, কৌশল, এগুলো নিয়ে আমি আলোচনা করছি না। আমি করছি বাফুফে মানুষের যে দাবিটা, এই দাবিটা যেভাবে বাফুফেকে একটু গুরুত্ব দেওয়া উচিত। বাফুফেকে এটা বোঝা উচিত যে মানুষ কি চাইছে, মানুষ কিভাবে মানে উড়িয়ে না দেওয়া মানুষের দাবিটাকে। তাতে আরো বেশি বিতর্ক সমালোচনা জন্ম দেয়। তো কাবেরেরা ফিরেছেন বাংলাদেশে। তিনি দুদিন হলো বাংলাদেশে এসেছেন। আজ ফেডারেশন কাপ আছে, বসুন্ধরা এবং আবাহনীর ম্যাচ। সেই ম্যাচটা ময়মনসিংহে তিনি মাঠে বসে দেখবেন বলে জানা গেছে। তো এই ম্যাচের পর আগামী মাসের শেষ দিকে বাংলাদেশ একটা অনুশীলন ক্যাম্প করবে দেশের মাঠেই, সিঙ্গাপুরের বিপক্ষে হোমে যে ম্যাচটি আছে এফসি বাছাই কাপে। সেই ম্যাচের আগে বাংলাদেশ প্রস্তুতি ক্যাম্পে আবার ফাহমিদুলকে ডাকেন কিনা কাবেরেরা। বাবু ভাই বলছে ফাহমিদুলকে ডাকা হবে বা ফাহমিদুল আবার বাংলাদেশে আসতে পারেন, কিন্তু টোটাল ডিসিশনটা নির্ভর করছে কোচের উপর। এই কারণে মানুষ আরো কোচের উপর মনে হচ্ছে যে বেশি একটু বিরক্ত কিংবা ক্ষিপ্ত, যে তাকে, সে থাকলে ফাহমিদুলের মতো খেলোয়াড়রা আসতে পারবেন না বা খেলতে পারবেন না। বাংলাদেশে যেহেতু এখন অনেক উঁচু মানের ফুটবলাররা আসার একটা সুযোগ তৈরি হয়েছে, বিশেষ করে হামজা চৌধুরী আসার পর সমিত সোমকে আনার চেষ্টা চলছে, তার প্রসেস অলরেডি গোয়িং অন। কিউবা মিসেল আরেকজন ভালো মানের ফুটবলার, তিনিও ইংল্যান্ড থেকে আসার, তার প্রসেস গোয়িং অন। তো মানুষের দাবি বা তারা ফুটবল প্রেমীরা বলছেন যে উঁচু মানের ফুটবলাররা যেহেতু আসছে, উঁচু মানের কোচও বাংলাদেশ দলে এখন চায়। তো এই যে আলোচনাটা, এই আলোচনাটা বাফুফে আসলে তাদের অবশ্যই, তারা কোচের উপর, ফুটবলের কোচই হচ্ছে অল ইন অল, তার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। তারপর ফেডারেশনের পক্ষেও কোনো অবজারভেশন বা এই যে মানুষের চাওয়ার পাওয়া, এগুলো একটু বোঝে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। তো আমরা দেখি কাবেরা অন্তত জুনের ম্যাচটা কেমন করে সিঙ্গাপুরের বিপক্ষে। অনেক ট্রায়ালে প্রবাসী ফুটবলাররা আসছেন, অনেক বাংলাদেশি অরিজিন ফুটবলাররা ট্রায়াল দিবেন, অনেক ভালো মানের ফুটবলাররা বাংলাদেশে যুক্ত হচ্ছেন। এই ফুটবলারদের তিনি কিভাবে এবার ম্যানেজ করেন, তাদেরকে কিভাবে ট্রায়ালে দেখেন, তাদেরকে কিভাবে পরখ করেন, ফাহমিদুলকে আবার সুযোগ কিভাবে দেন, এই সব মিলিয়ে আমার মনে হয় কাবরেরার ব্যাপারে বাফুফে অবশ্যই আস্তে আস্তে দেখতে পান।